ডিজাইন স্কিলে আমি না তো ভাইয়া। ওই যে আসছে, দেয়া আছে যে বাম পাশে দেখতে পাচ্ছি আমি। এটা কি ক্রস করে দিব? ওয়েবসাইট ওয়েবসাইট ডিজাইন ডিজাইন তো দিই নাই। তাহলে ক্রস করে দেন, সমস্যা নেই। আচ্ছা, হয়েছে, চলে গেছে। এখানে দেখেন, একটু ওয়েট। এখানে আপনার স্কিলের সাথে ম্যাচিং করে টোটাল 1058টা জব এখন আপনার জন্য অ্যাভেলেবল আছে। ঠিক আছে, তার মধ্যে কিছু জব হয়তো বা কমপ্লিট হয়ে গেছে, এখন দেখাচ্ছে 1058 রেজাল্ট। তো এখান থেকে হ্যাঁ হ্যাঁ। আপনারা সবগুলাতে এন্ট্রি করবেন না, একটু সার্চটাকে একটু ফিল্টার করতে হবে। ফিল্টার করতে হবে কেমন, একটু নিচের দিকে স্ক্রল করেন এই পেজটা, একটু নিচের দিকে আসেন। হ্যাঁ, ওয়েট ওয়েট, এখানে দেখেন বাম পাশে কিছু অপশন আছে লিস্টিং টাইপ। এই লিস্টিং টাইপ থেকে আমরা গ্যারান্টেড সিলেক্ট করে দেবো শুধুমাত্র, অনলি গ্যারান্টেড। কারণ যেগুলো কন্টেস্ট গ্যারান্টেড না, আপনি এন্ট্রি দিলেন, সারা রাত খেটে এন্ট্রি দিলেন, সকালে ওটা দেখলেন কন্টেস্ট ডিলিট হয়ে গেছে, তো খারাপ লাগবে এটা, যে কাজ করলেন কোনো কিছু হইলো না, তাই না? তো এটা যেন না হয়, এই জন্য আপনারা কখনো ইয়ে করবেন না, গ্যারান্টেড ছাড়া কোনো কন্টেস্টে, যেসব কন্টেস্টে দেখবেন যে গ্যারান্টেড লেখা আছে, শুধুমাত্র সেই সব কন্টেস্টে আপনারা এন্ট্রি দিবেন। ভাইয়া ওই যে ফিচার্ড আর আর্জেন্ট মানে কি বোঝাচ্ছে? কোনটা? ওই যে ক্রিয়েট এ লোগো, ওখানে লেখা আছে ফিচার্ড আর্জেন্ট। হ্যাঁ, বোঝাচ্ছি ভাই, একটু আস্তে, একটু ধৈর্য ধরলে ধৈর্য ধরেন। আচ্ছা ভাইয়া। তারপর, হ্যাঁ জানো প্রয়োজন, আমি এখন বলে দিচ্ছি। এটা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে গ্যারান্টেড। ঠিক আছে, গ্যারান্টেড দেখলে সেখানে আপনারা এন্ট্রি করবেন, তাছাড়া করবেন না। এটা সবার জন্য মাথায় থাকে। কেউ কখনো আমার কাছে ক্লেম করিয়েন না যে ভাই আমি কন্টেস্ট এন্ট্রি দিয়েছিলাম, কন্টেস্ট এখন পাচ্ছি না, এটা কেউ কখনো ক্লেম করবেন না। কারণ প্রথমে বলে দিলাম এই জন্য যে গ্যারান্টেড ছাড়া এন্ট্রি করবেন না। ঠিক আছে, এখন যেটা করবেন, সেকেন্ডে দেখেন লোগো ডিজাইন, প্রথমের কন্টেস্টেড হচ্ছে হেডলাইন। ঠিক আছে, আপনি কিন্তু স্পেসিফিক সার্চ করতে পারবেন, একটা সার্চ বার দেখতে পাচ্ছেন। দেখেন গ্যারান্টেড দেওয়াতে আপনার জব অপশন কতগুলো কমে গেছে। আগে ছিল 1058, এখন হয়ে গেছে কতগুলা, 664। 664 কমে গেছে অনেক। মানে তাহলে যেগুলো গ্যারান্টেড না সেগুলো চলে গেছে এখান থেকে, ওগুলো তো আমরা আলটিমেটলি করবো না কন্টেস্ট। ঠিক আছে, তারপর সার্চের একটা জায়গা দেওয়া আছে। ঠিক আছে, একটা সার্চ অপশন দেওয়া আছে এখানে। সার্চ অপশনে আপনি স্পেসিফিক কোনো কন্টেস্টকে সার্চ করতে পারবেন। স্পেসিফিক কন্টেস্টে, কন্টেস্ট বলতে হবে কি, যে আপনার ওই স্কিল যেগুলোতে থাকবে, যেগুলোতে ট্যাগ অ্যাড করে দিবে, সেইগুলো হচ্ছে আপনার ওখানে চলে আসবে, আপনি সেই কন্টেস্টগুলোতে এন্ট্রি করতে পারবেন। তো যাই হোক, আমি একটু প্রথম থেকে শুরু করি। আমরা আপাতত সার্চে কিছু দিচ্ছি না, আমরা এখানে আমাদের স্কিলের যেগুলো ম্যাচিং করতেছে সেগুলো সবগুলো আসুক, আমি সেটা দিয়ে একটা দিয়ে বোঝাই। প্রথমে প্রথমে দেখেন হ্যালো। লেখা আছে লোগো ডিজাইন। ঠিক আছে, লোগো ডিজাইন স্পার্কল। এই কন্টেস্টটা কতক্ষণ পোস্ট আগে পোস্ট হয়েছে, কতক্ষণ সময় আছে, কতগুলো এন্ট্রি পড়ছে, সব দেয়া আছে এখানে। প্রথমেরটা হচ্ছে আপনার হেডলাইন। হেডলাইন, হেডলাইনের পরে দেখেন একটা শর্ট ডিসক্রিপশন দেয়া আছে, আপনি ওখানে যখন ওপেন করবেন তখন ফুল ডিসক্রিপশনটা দেখতে পাবেন। ভাইয়া তো ওপেন করব? এটাকে, হ্যাঁ, ওপেন ইন এ নিউ ট্যাব করেন, দিয়ে এই পেজে থাকেন, ওপেন ইন এ নিউ ট্যাব করে দেন। হ্যাঁ, দিয়ে এখানে থাকেন, আপনি এখানে থাকেন, ওটা ওপেন হোক ওখানে, সমস্যা নাই, ওখানে পরে যাবো আমরা, আগে একটু এখানেই বলে নিই। এখানে দেখেন প্রাইস দেয়া আছে, ডান পাশে দেয়া আছে প্রাইস $280 ইউএসডি তে। ঠিক আছে, প্রাইস দেয়া আছে দেখতে পাচ্ছেন, স্পার্কল লোগো ডিজাইন, এটার প্রাইস হচ্ছে $280। তারপর এখানে যেটা লেখা আছে যে কন্টেস্টটা অ্যাক্টিভ, কন্টেস্টটা হচ্ছে অ্যাক্টিভ, মানে ডিসক্রিপশনের নিচে দেখেন অ্যাক্টিভ এ ডে রিমেইনিং, মানে কতক্ষণ সময় আছে, একদিন সময় আছে, কন্টেস্টটা কেবল পোস্ট হয়েছে, এই জন্য এ ডে রিমেইনিং দেখাচ্ছে, এবং জিরো এন্ট্রি। এ ডে রিমেইনিং দেখাইলেই যে কেবল পোস্ট হয়েছে এমনটা না, এখানে দেখাচ্ছে জিরো এন্ট্রি, মানে কন্টেস্টটা কেবল পোস্ট করা হয়েছে। ঠিক আছে, কোনো এন্ট্রি পড়ে না এখনো।
তারপরে দেখেন ডান পাশে যে একটা মানে একটা মানুষের আইকন দেওয়া আছে, তারপর একটা নো জবস কমপ্লিটেড ইয়েট, মানে বায়ার হচ্ছে নতুন বায়ার, ওই জন্য কোনো জবস কমপ্লিটেড নেই। ওখানে যতগুলো রিভিউ শো করবে ওটা বায়ারের রিভিউ, ঠিক আছে। তার নিচের গুলো হচ্ছে ট্যাগ, ওই ট্যাগ গুলো আপনার ট্যাগের সাথে আপনার স্কিলের সাথে ম্যাচিং করছে, এই জন্য কন্টেস্টটা আপনার কাছে আসছে, ঠিক আছে। এই হচ্ছে কন্টেস্টের। এবং নিচে লেখা আছে গ্যারেন্টেড আর্জেন্ট। আর্জেন্ট লেখা থাকলে ওটা দেখবেন যে একদিন বা 2 দিন, একদিনের। আর্জেন্ট লেখা থাকলে একদিনের, আর গ্যারেন্টেড তো গ্যারেন্টেড। নিচেরটাতে দেখেন, একটু পরেরটা দেখাই, পরেরটাতে আসেন সার্কেল এইচ লোগোতে। এখানকার প্রাইস হচ্ছে 254 ইউএসডি। এটা অ্যাক্টিভ আছে 20 আওয়ার্স রিমেইনিং, ঠিক আছে। মানে 20 ঘন্টা সময় বাকি আছে, 297টা এন্ট্রি পড়ে গেছে অলরেডি। এটা আর্জেন্ট, মানে একদিন টাইম দিয়েছিল, 4 ঘন্টায় অলরেডি 300 এন্ট্রি পড়ে গেছে, ঠিক আছে। তারপর ট্যাগ গুলো দেওয়া আছে আর্জেন্ট। নিচেরটাতে দেখেন 14 আওয়ার্স রিমেইনিং, 280 না কত জন এন্ট্রি করছে, ওখানে বায়ারের একটা কাজ করছে বায়ারের। এখানে ই বুকের ট্যাগ দেয়া আছে, ব্রুশিয়ার ডিজাইন আছে, তারপরে ই বুকস রিলেটেড তো কিছু সিলেক্ট নাই। বুঝি নাই কোথায় ই বুক ট্যাগ দেওয়া আছে। এই যে ডিজাইন মাই ডিওয়াই ও আই, হ্যাঁ, ঠিক আছে, ওটা এখানে ইবুক, ঠিক দেখেন আছে। ই বুকস। হ্যাঁ, ডাই ক্রেডিট রিপেয়ার ইবুক, ইবুক ডিজাইনের জন্য ওটা, ওই ট্যাগ গুলো উল্লেখ করে দিছে ওই জন্য, ঠিক আছে। ও ইবুক আপনি দেন নাই, আপনার ইবুক স্কিলে নাই, কিন্তু আপনার তো ব্রোশিয়ার ডিজাইন আছে, গ্রাফিক ডিজাইন আছে, ইলাস্ট্রেটর আছে, ফটোশপ আছে, ঠিক আছে। ও আপনার ট্যাগের স্কিলের সাথে ম্যাচিং থাকলে আসবে এখানে, ঠিক আছে। আপনার স্কিলের সাথে ন্যূনতম ভাবে যেগুলো ম্যাচিং আছে সেগুলোও আসবে, ঠিক আছে। তারপর যে কন্টেস্টটা ওপেন করছেন ওখানে যান। এভাবে কন্টেস্ট আপনারা চুজ করে নেবেন যে কোন কন্টেস্টটাতে এন্ট্রি দিবেন। এন্ট্রি দিবেন সেই কন্টেস্ট গুলোতে যে কন্টেস্ট গুলোতে আপনার এখনো মানে বেশি এন্ট্রি পড়ে নাই, ঠিক আছে, টাইম আছে এন্ট্রি দেওয়ার মতো, সময় আছে, আপনি কাজটা করতে পারবেন, তখন এন্ট্রি দিবেন। একটু উপরে থাকেন, আপনি উপরে থাকেন ভাই। এখানে দেখেন প্রথমে দেওয়া আছে লোগো ডিজাইন স্পার্কল, এটা হচ্ছে আপনার টাইটেল। এবং ডান পাশে দেখেন, আর একটু উপরে উঠেন, ডান পাশে খেয়াল করেন একটু উপরে, হ্যাঁ উপরে দেখেন ওপেন। যখন যদি ওপেন লেখা থাকে দ্যাট মিন্স কন্টেস্টটা এখনো চালু আছে, যদি পেন্ডিং থাকে তাহলে এন্ট্রি দেওয়া শেষ হয়ে গেছে বাট উইন করে না এখনো, বায়ার উইন করার জন্য সময় নিচ্ছে। আর যদি ক্লোজ দেখে তাহলে তো ক্লোজ হয়ে গেছে। তো যেটা ওপেন থাকবে সেটার জন্য কাজ করতে পারবেন। একটু হ্যাঁ, একটু উপরে থাকেন ভাই, একটু উপরে যান। হ্যাঁ, এখানে খেয়াল করেন ওপেন 23 আওয়ার্স 50 মিনিট রিমেইনিং, মানে এটা হচ্ছে টাইম বাকি আছে কন্টেস্টে এন্ট্রি দেওয়ার জন্য, হ্যাঁ। ঠিক আছে। তারপরে দেখেন প্রাইস দেওয়া আছে 400 নিউজ এনজেডি, মানে নিউজিল্যান্ড ডলার, ওই জন্য ইউএসডি তে ভ্যালুটা ছিল 280, ঠিক আছে। ওখানে ওই পেজে আপনার ভ্যালু দেওয়া আছে ইউএসডি তে, সব ভ্যালু গুলো আসবে ইউএসডি তে, এর জন্য ইউএসডি দেওয়া আছে। আর এখানে অরিজিনাল প্রাইস যে বায়ার কোথাকার, যে দেশে পে করছে সেটা, আপনি ইউএসডি তে পেমেন্ট পাবেন, সমস্যা নাই। বা নিউজিল্যান্ড ডলারও পেমেন্ট পাইতে পারেন, মানে যে এখানে যেটা দেয়া থাকবে পেমেন্ট মেথড, আপনি সেই ডলারে পেমেন্ট পাবেন। অবশ্য উইথড্র দেওয়ার সময় আপনি ইউএসডি তে উইথড্র দিতে পারবেন, ওটা ওরাই কনভার্ট করে দিয়ে দেবে আপনাকে, ঠিক আছে।
তারপর দেয়া আছে আই উইল সাবমিট অ্যান এন্ট্রি লেটার এন্ড সাবমিট মাই এন্ট্রি। যখন কাজ কমপ্লিট করা হবে তখন আমরা এন্ট্রি সাবমিট করব, আগে কাজ করব তারপরে সাবমিট করব। আর আই উইল সাবমিট অ্যান এন্ট্রি লেটার এখানে ক্লিক করার কোনো দরকার নাই, এটা যেমন আছে তেমনই থাকবে। ঠিক আছে, তো একটু নিচে আসেন, নিচে এসে সবগুলো আরো একটু বলে দিচ্ছি আমি। তারপরে দেখেন ডিসক্রিপশন দেয়া আছে, ডান পাশে বায়ারের ইনফরমেশন, যে বায়ার কোথাকার কোন দেশের সেটা দেয়া আছে, বাম পাশে দেয়া আছে ডিসক্রিপশন আপনার কি করতে হবে। ঠিক আছে, যে উই আর, দেখেন বাম পাশে ডিসক্রিপশন দেখেন এখানে, বাইরের সমস্যা নাই, কন্টেস্ট গ্যারান্টেড মানে আপনার কন্টেস্টে যদি কাউকে উইন না করে তাও টাকা পাবে। ঠিক আছে, কন্টেস্টের এইটা সুবিধা পাওয়া যায়। তো এখানে হচ্ছে যে উই আর এ প্রিমিয়ার ক্লিনিং অ্যান্ড ভ্যালেট কোম্পানি দ্যাট স্পেশালাইজড ইন ক্লিনিং এটা টু ক্লিনিং ফার্মের লোগো হ্যাঁ উইথ হাই নেট ওয়েলথ মেইনটেইনিং দি প্রিস্টিন স্টেট। প্রথমে আছে ইয়ট, তারপর হোম, ভেহিকল, প্লেস অফ বিজনেস, ক্লিনিং ফার্ম আর কি বলা যায়। তারপরে দি ব্র্যান্ড ইজ স্পার্কল, মানে ব্র্যান্ড নেম তাদের, লোগোটার নেম হবে স্পার্কল। ঠিক আছে, ওখানে দেয়া আছে উই হ্যাভ 3 সাব ব্র্যান্ড, স্পার্কল মেরিন, স্পার্কল হোম, অটোমোটিভ এন্ড বিজনেস। তারপর কি বলতেছে যে উই আর সিকিং এ ফ্রেশ এন্ড সিম্পল ইজি রিকগনাইজেবল ব্র্যান্ড ডিজাইন অফ স্পার্কল। স্পার্কল দিয়ে ডিজাইন দিবে কিন্তু, ঠিক আছে, পরে সাব ব্র্যান্ড গুলো অ্যাড করবে আর কি। দ্যাট দি সাব ব্র্যান্ড কুড হ্যাং অফ, ওগুলো পরে করতে হবে, আপনার এখন করতে হবে না। সামথিং দ্যাট কুড লুক কুল অন মার্চেন্ডাইজ, দ্যাট ইজ টি শার্ট অর ক্যাপ। মার্চেন্ডাইজ ডিজাইন হচ্ছে টি শার্ট, ক্যাপ, মগ, তারপর লেগিংস এগুলা। ঠিক আছে, উই আর নিডিং এ ফুল সুইট অফ ফাইলস। ফুল সুইট অফ ফাইলস বলতে গেলে তাদেরকে এআই, ইপিএস, তারপর পিডিএফ, পিএনজি, হাই কোয়ালিটি পিএনজি, এই ফাইলগুলো যেখানে দিতে হবে। তোমরা উল্লেখ করে দিয়েছো ভাইয়া। এখানে না, এখানে হচ্ছে সাবমিটেড এন্ট্রি, এটা হচ্ছে সাপোর্টেড ফাইল, সাপোর্টেড সাবমিশন ফাইল টাইপ। আপনি ফাইলটা সাবমিট করতে পারবেন কিভাবে, আপনি যখন ফাইলটা সাবমিট করবেন তখন মক আপ করে সাবমিট করবেন, আর বায়ারকে যখন দেবেন তখন আপনাকে অরিজিনাল এআই ফাইল দিতে হবে, পিডিএফ করতে হবে, ওটারই হাই কোয়ালিটি পিএনজি করতে হবে উইদাউট এনি ব্যাকগ্রাউন্ড এন্ড উইদাউট এনি মক আপ। আপনাকে ওইটা দিতে হবে, ফাইলটা দিতে হবে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডে আর কি, বুঝতে পারছেন? কারণ যখন জি। ফাইলটা বায়ারকে দিবেন তখন এটা দেওয়া লাগবে। আর যখন আপনি কন্টেস্টেন্ট দিবেন তখন মক আপ করে দিবেন, তখন তো সুন্দর করে দিতে হবে, যত সাজায় গোছায় মেকআপ করে দেখানো যায়। ঠিক আছে, তখন মেকআপ দিয়ে দেখাবেন। আর পরে যখন ফাইল দিবেন তখন অরিজিনাল ফাইল দিবেন। ও কি করে করবো ওটা নিয়ে, ওটাকে আরো সাজাক না আরো কিছু করুক, কিংবা আপনার কাছে চেঞ্জ করে চাক। ঠিক আছে, তো এখানে কন্টেস্টে এইগুলো সবসময় থাকে, এই যে 4টা ফর্মেটই থাকে। এন্ট্রি দেওয়ার সময় এন্ট্রি দেওয়ার জন্য 4টা ফর্মেটই বেছে দেয়, আর অন্য কোনো ফর্মেট দেয় না। তো এইটা হচ্ছে কন্টেস্টে এন্ট্রি দেওয়ার আগ পর্যন্ত। হ্যাঁ, এখন ধরেন যে একটা কাজ কমপ্লিট হয়েছে, তখন এন্ট্রি দিবেন কিভাবে, একটু আপনি উপরে সাবমিট এন্ড এন্ট্রিতে যান। প্রথমে ডিসক্রিপশন করে ডিজাইন করবেন, প্রথমে দেখবেন যে টাইম কতক্ষণ আছে, আপনি ডিজাইনটা করে কমপ্লিট করতে পারবেন কি পারবেন না। এখন দেখা যাচ্ছে 2 ঘন্টা টাইম আছে, আপনি ডিজাইন করতে গেলেন 4 ঘন্টা লাগছে, আপনি সাবমিট করতে পারলেন না, তাহলে কি লাভ আছে কোনো? তারপর হচ্ছে সাবমিট মাই এন্ট্রিতে ক্লিক করেন, সাবমিট মাই এন্ট্রি ক্লিক করেন, আমি একটু দেখাই দিই। ওয়েট, এখানে আসবেন, এখানে এসে ডান পাশে দেখেন লেখা আছে অ্যাড ফাইলস। ঠিক আছে, এখানে ব্রাউজ ইউর ফাইল, আপনি ব্রাউজ ইউর ফাইল ক্লিক করে আপনার যেখানে ফাইলটা আছে সেখান থেকে নিতে পারবেন, কিংবা যে ফাইলটাতে আছে সেই ফাইলটাকে টেনে নিয়ে এসে এর উপর ছেড়ে দিলেও হবে, যে কোনো একটা করলেও হবে। যে এটার drag ভাইয়া কি মারবেন। কোনো নির্দিষ্ট মাপ আছে, না যে কোনো মাপে আমি না, নিতে পারি? কোনো মাপ নাই, আচ্ছা। এখানে কোনো মাপ নাই। ঠিক আছে, ম্যাক্সিমাম এটাতে 10 এমবি, পিএনজিও দেওয়া যাবে, জেপিজিও দেওয়া যাবে। সব পিএনজি, জেপিজি, জিপ ফাইল তিনটাই দেওয়া যাবে। ঠিক আছে, কিন্তু 10 এমবির নিচে হইতে হবে ফাইলটা। ঠিক আছে, ফাইল সাইজ 10 এমবির নিচে আপনি ফাইল এড করবেন। তারপরে বাম পাশে দেওয়া আছে এন্ট্রি টাইটেল, এন্ট্রি টাইটেলে দিবেন আপনি এখানে শুধুমাত্র লোগো ডিজাইনও লিখতে পারেন, লোগোটার নামও লিখতে পারেন, যেমন এটার নাম হচ্ছে স্পার্কল, আমি লিখলাম স্পার্কল লোগো। ঠিক আছে, অথবা লোগো ডিজাইন জাস্ট, বা লোগো শুধুমাত্র, আর কিছু লিখলাম না, এটা টাইটেল, আপনার এডিটর টাইটেল থাকলো।
ডিসক্রিপশন, এখানে ডিসক্রিপশন লিখে অতটা ফায়দা হয় না, কারণ বায়ার ডিজাইনটাই দেখে, ডিসক্রিপশনটা পরবর্তী দেখে, এখন দেখবেন না। ডিসক্রিপশন দেখবে আপনি মেসেজ কতটা ভালো করতে পারছেন তখন দেখবেন, ঠিক আছে? তো ডিসক্রিপশনে যদি বেশি কিছু লিখতে না ইচ্ছা হয়, প্লিজ চেক দিস, লাইক ইট, ঠিক আছে? এটা ছড়িয়ে মানে নেবে ডিজাইন রিলেটেড ডিসক্রিপশন দিতে হয় এখানে, মানে ডিজাইনটা কিভাবে করছি না করছি এগুলা? এখানে এখানে কিছুই লিখতে হয় না, আপনি আপনার এন্ট্রি সম্বন্ধে কিছু বলতে পারেন চাইলে, ঠিক আছে? ও, না বললেও হয়, আপনি চাইলে কিছু বলতে পারেন, তবে বলবেন লিস্ট কিছু না বললেও প্লিজ চেক দিস সে কথাটা লিখে দিবেন অন্তত, ঠিক আছে? আর তাছাড়া আপনি আপনার সম্বন্ধে লেখার দরকার নেই, ডিজাইন সম্বন্ধে যদি কিছু লিখতে চান যে সেটাই ডিজাইনটা বলছি। কোন ফরম্যাটে করছেন, কিভাবে করছেন, এগুলো লিখতে চান তো লিখতে পারবেন, ঠিক আছে? কালার চেঞ্জ করা যাবে কি যাবে না, বা কোন ফরম্যাটে আছে, এইগুলো লিখবেন। তারপর একটু নিচে আসেন, এখানে একটু এখানে দেখেন একটা দেয়া আছে এন্ট্রি সেল প্রাইস, একটা অপশন দেয়া আছে, ঠিক আছে? আর উপরে দেয়া আছে লাইসেন্স কন্টেন্ট। লাইসেন্স কন্টেন্ট হচ্ছে দি এন্ট্রি ইজ এন্টায়ারলি মাই ওন, ওটা সিলেক্টেড থাকেই, ওটাই সিলেক্টেড থাকবে, বা চেঞ্জ করার কোনো দরকার নাই, ঠিক আছে? আর কারো এন্ট্রি তো কেউ কপি করে দিবেন না, কখনোই না। এন্ট্রি সেল প্রাইস, এন্ট্রি সেল প্রাইস বলতে কি আপনি এন্ট্রিটা যদি উইন না করে তাহলে কত ডলারে সেল করবেন, কন্টেস্টে যা ভ্যালু দেওয়া থাকবে তাই বসাবেন, $1 কম বসাবেন না কেউ। এটা ফাইবারে বায়ার রিকোয়েস্ট না যে কম ডলার দিলে আমাকে হয়তো বা অফার করতে পারে বায়ারে, কোনো সম্ভাবনা নেই বা কোনো চান্স নাই, ঠিক আছে? কন্টেস্টের যা ভ্যালু সেটাই দিয়ে রাখবেন, ওটা দেওয়া ছাড়া আবার এন্ট্রি নিবে না। কোনো কম বেশি দেওয়ার দরকার নেই, বেশি তো নিবেই না, কম দেওয়ারও দরকার নেই, কম নেই, 10 থেকে শুরু করে কন্টেস্টের ভ্যালু পর্যন্ত নেই, কিন্তু আপনার যেটা ভ্যালু থাকবে, এখানে $400 আছে, $400 দিবেন, ওকে? যদি এটা এন্ট্রি দেন। তারপর একটু নিচে আসেন, আর একটু একটু ওয়েট, এখানে দেখেন মজার জিনিসটা এখানে যে প্রমোট মাই এন্ট্রি, মানে একটু বাংলা ভাষায় বলি যে এখানে পাকনামিটা সবাই করে এখানে, ঠিক আছে? আর ভুলটাও করে, মানে অনেকের উৎসুক জনতা যেটা করতে চায় সেটা হচ্ছে যেখানে লেখা আছে হাইলাইট এন্ড শিল্ড। শিল্ড হচ্ছে আপনার এন্ট্রিটা ঢেকে রাখবে, মানে তা লক করে দিবে, আপনি আর বায়ার ছাড়া কেউ দেখতে পাবে না আপনার এন্ট্রি, যদি সিল করে রাখেন তাহলে, ঠিক আছে? আর হাইলাইট যদি করে রাখেন তাহলে আপনার এন্ট্রিটাকে হাইলাইট করবে বলতে কি সবার সামনে এনে দিবে, ধরুন যে 10 জন 5 স্টার পাইছে আপনাকে একটু সামনে এনে দিল, ঠিক আছে? তারপর কারো কোনো স্টার দেন আপনারটাকে সামনে এনে দিল, এরকম। তো মানে ঘুষ দিয়ে সামনে যাওয়ার আর কি। তো এখানে কোনোটাতে ক্লিক করার দরকার নেই, ক্লিক করলে 50 সেন্ট করে কেটে নেবে, হাইলাইটে ক্লিক করলে 50 সেন্ট কাটবে, সিল করতে গেলেও 50 সেন্ট কাটবে একটা এন্ট্রির জন্য, ঠিক আছে? টাকাই তো নাই ভাই, কাটবে কি? তা আপনার টাকা থাকার না থাক, ওদের মাইনাস করতে কোনো সমস্যা নাই, আপনি তো ইনকাম করার জন্য এখানে আসছেন, আজ নয় কাল তো ও, করবেন। কন্টেস্টে এন্ট্রি দিচ্ছেন, দ্যাট মিনস আপনি উইনও করতে পারেন, আপনার টাকা নাই মানে। আপনি $50 উইন করেন, এখানে দেখবেন যে $25 যখন মাইনাস আসবে তখন কেটে দিবে। সাথে সাথে কেটে দেবে, কোনো কথা নাই, আপনার ধার দিচ্ছে এখন, কিন্তু সুদে আসলে বোঝায় নিবে, ঠিক আছে? যে কারণে আমি বলছিলাম আমি ফ্রি অ্যাকাউন্ট চালাবো, প্রিমিয়াম 1 মাস আমি নিব না। কেন বলছিলাম জানেন? সেকেন্ড মান্থে যে ভুলে যাবেন, আপনারা হয়তো মনে করতে পারেন টাকাই নাই কাটবে থেকে। ভাই ওরা ভুল করবে না, রোবোটিক সিস্টেম আপনার অ্যাকাউন্টে মাইনাস করে রেখে দেবে, যেদিন আপনার টাকা আসবে সেদিন নিয়ে যাবে। তো কেউ কোনোটাতেই ক্লিক করবেন না, হাইলাইট বা শিল্ড। যদি কারো খুব শখ জাগে যে না আমার এন্ট্রি আমি আর বায়ার ছাড়া কেউ দেখবো না, আমি কাউকে আমার ডিজাইন চুরি হতে দেবো না, তাহলে দিন, ওই 50 সেন্ট করে মাইনাস হতে থাকবে পার এন্ট্রি, ঠিক আছে? তারপর নিচে আসেন, সবগুলো রিকোয়ারমেন্ট ফুলফিল হয়ে গেলে সাবমিট মাই এন্ট্রি, ওইটা তখন এখন লকড অপশনে আছে, তখন আনলক হয়ে যাবে, তখন আপনি ওটাকে এন্ট্রি করে দিতে পারবেন, ঠিক আছে? সবাই ক্লিয়ার? কারো বুঝতে কোনো অসুবিধা আছে? এই পেজের কোনো ওয়ার্ড বা কোনো পোর্শনটা বুঝতে অসুবিধা আছে? যদি থাকে তাহলে বলেন। না ভাই, ভাই ক্লিয়ার। যে ক্লিয়ার এটা ভাইয়া। ভাই আর্জেন্ট আর্জেন্ট বুঝাচ্ছে নাকি? মানে দুটোই তো উঠে আছে, আর্জেন্ট আর গ্রান্টেড। এটা আসলে এটা আসলে কোনটা বোঝাচ্ছে? দুটাই বোঝাচ্ছে। আর্জেন্ট মানে কি বলে বুঝাই বলেন তো, আর্জেন্ট বলতে কি বোঝায় আপনার? আর্জেন্ট মানে ইমার্জেন্সি,
অল্প সময়ের মধ্যে আর কি লাগবে? হ্যাঁ, তো ওইটাই অল্প সময়ের মধ্যে লাগবে। যেসব কন্টেস্ট একদিনের জন্য দেয় সেসব কন্টেস্টে আর্জেন্ট ট্যাগ লাগাই দেয়, ওটার জন্য বাইরকে এক্সট্রা আচ্ছা পে করতে হয় যদিও। আর গ্যারেন্টেড করার জন্য এক্সট্রা পে করতে হয়, যে আপনার কন্টেস্টটা গ্যারেন্টেড, আপনি টাকা পাবেনই ওটার। যদি কন্টেস্টে উইনও না করে কাউকে, তাহলেও টাকাটা ভাগ করে দেয় কাউ সবার মধ্যে। মার্কেট প্লেস তার ভাগের যেটা থাকবে 20%, 10%, সেটা সে নিয়ে যাবে, বাকিটা সবাইকে ভাগ করে দিবে। সবাইকে বলতে যারা টপ এন্ট্রি থাকে যাদের। এই জন্য যেখানে যে কন্টেস্টে এন্ট্রি দিবেন 10-15টা করে এন্ট্রি দিবেন, 15টা 20টা করে এন্ট্রি দিবেন একটা কন্টেস্টে। বুঝতে পারছেন? যেটাতে এন্ট্রি দিবেন ওটাতে 20টা এন্ট্রি দিলেন, আরেকটাতে এন্ট্রি এন্ট্রি দিচ্ছেন ভাই, ওটাতে 20টা এন্ট্রি। এতগুলা এন্ট্রি তাহলে প্রতিটা রিজনে আলাদা আলাদা করা লাগবে? হ্যাঁ অবশ্যই, একই এন্ট্রি ডাবল দিবেন না কেউ। একই এন্ট্রিকে দুইবার কেন দিবেন? একই এন্ট্রি কখনোই দুইবার দিবেন না। প্রত্যেকটা এন্ট্রি আলাদা আলাদা হবে, প্রত্যেকটা এন্ট্রি আলাদা আলাদা ভাবে সাবমিট হবে। তো এখন আপনারা প্রথমে হয়তোবা কন্টেস্টে সবাই মানে খুঁজে পাবেন না কোন কোশ্চেনটা করবেন। আমি আজকে আপনাদের জন্য একটা কন্টেস্ট খুঁজে দিচ্ছি, ওই কন্টেস্টে আপনারা এন্ট্রি দেন, স্ক্রিন শেয়ার করে দিবেন। আমি এটা ভাই একটু স্ক্রিন শেয়ার দিচ্ছি, একটা ডিজাইন দেখাই। সবাই স্ক্রিন শেয়ার দেন, একজন দিবেন কেন? আচ্ছা ভাই, মানে আমি যদি এআই ফরম্যাটে কোনো কিছু তৈরি করি, সেটা কি আবার মানে পিএইচডি ফরম্যাটে কনভার্ট করার ওয়ে আছে, নাকি নতুন করে আবার পিএইচডি আচ্ছা, ফরম্যাটে করতে হবে? ভাই এই ডিজাইনটা কেন সাবমিট করা যাবে? একটু যাবে? দেখুন, তাহলে এডিট করেন। করে সাবমিট। আচ্ছা, এআই ফরম্যাট থেকে পিএইচডি করা যাবে, সমস্যা নেই তো, করা যায়। স্ক্রিন শেয়ার দিয়ে সবাই কাজ করবেন, স্ক্রিন শেয়ার দিয়ে কাজ করেন। ভাই এখানে যে তিনটা ফাইল দেওয়া আছে, দুইটা জেপিজি একটা পিএনজি, মানে তিনটা ফাইল নিয়ে কাজ করবো নাকি শুধু একটা দিয়ে লোগোটা বানাই দিব? লোগো তো বাদ দেয়াই আছে ভাই, আপনি তিনটার যে কোনো একটা ইউজ করে বিজনেস কার্ডটা বানাইতে পারেন, ঠিক আছে? সেম লোগোই তো দেয়া আছে মনে হয়। লোগো দেওয়া আছে।
ভাইয়া, বলেন। হ্যালো। হ্যাঁ বলেন। আচ্ছা, এখানে কি নির্দিষ্ট কোনো ফন্ট তো এরা উল্লেখ করে দেয় নাই? না, এই যেগুলো বলছিলাম ওগুলোর ভিতরে ব্যবহার করেন, নেক্সা অথবা এলেরন, তারপর রোবোটো বা গথাম, এগুলো ফন্টে ইউজ করেন। ঠিক আছে, রেলও ইউজ করতে পারেন, রেলও ভালো আছে।
সবাই একটা ব্রেক নেন নাহলে। ব্রেক নেন, ব্রেক নেওয়ার পর তারপর আবার ঠিক আছে শুরু ভাই, আমরা করবেন, কাজ অথবা করতে থাকি। আর নাহলে কাজ আচ্ছা করতে ভাইয়া। থাকেন, তারপরে 10 মিনিট ব্রেক নেন। আচ্ছা। ভাই এখানে যে উনি দুইটা সাইটের কথা বলছে, একটা ইনস্টাগ্রাম লোগো, পরের লোগোটা কিসের? দুইটা ইনস্টাগ্রামের। এটা দিয়ে আলাদা ডিজাইন করতে বলছে ওখানে অনেকগুলো। দেখেন আর একটা লোগো দেয়া আছে ইনস্টাগ্রামের মধ্যে, ওখানে অন্য একটা লোগো দেয়া আছে না, সেলফি না ওয়ার্ল্ড ভাই। মায়ামি। জি ভাই। হ্যাঁ, ওই সেলফি ওয়ার্ল্ড মায়ামি এটা ইউজ করবেন, অথবা দুইটা দিয়ে দুইটা মনে হয় কানেক্টেড হবে। ইনস্টাগ্রামের লোগোটা দিবে ইউজ করবেন, ওখানে দুইটা লিংক ইউজ করবেন জাস্ট, আলাদা জি ভাই, আলাদা। বুঝতে বুঝতে পারছি।
এই ব্রেক টাইম 20 মিনিট সবার জন্য।